নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সাবুদানা আর বাদাম দিয়ে একটি মুখরোচক রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা পাত্রে বাটি নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি সাবু। এখানে আমি মোটা সাইজের সাবুটা নিয়েছি। আপনারা এখানে সরু দানাও নিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমি জেকে কোম্পানির সাবু নিয়েছি। দেখুন আমি একটা বাটিতে ঢেলে নিলাম 1 বাটি সাবু। এই রেসিপিটি কিন্তু খুবই সহজ। আর নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা। যে কেউ একবার দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর অন্য একটা বাটিতে নিলাম বাদাম। দেখুন রেসিপিটি একদম সোজা, আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন কতটা সহজ আর কতটা মুখরোচক। আজ একাদশী, তাই আমি সাবুদানা বাদামের এই রেসিপিটি বানাবো। আর এদিকে দেখুন আমি গ্যাস অন করে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছি। এবার আমি কড়াই দিয়ে দেব সাদা তেল। এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দেব। এই রেসিপিটি কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও হয় কিন্তু দারুণ। আপনারা একাদশী বা যে কোনো উপবাসের দিন এই রেসিপিটি খুব তাড়াতাড়ি বানিয়ে খেতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার তেল গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তাছাড়া হঠাৎ যদি মনে হয় যে না, মুড়ি খেতে ভালো লাগছে না বা অন্য কিছু, তাহলে আপনারা এই সাবুদানার এই রেসিপিটি কিন্তু যে কোনো দিনও খেতে পারেন। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে সাবু তেলে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি তেলের মধ্যে সাবু দিয়ে দিলাম। কত সুন্দর সাবুগুলো ভেসে উঠেছে আর খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন আমি একটা ছাঁকনার সাহায্যে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি সাবুগুলো আমি ভেজে তুলে নেব। দেখুন তেলে দেওয়া মাত্রই সাবুগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর দেখতে কত সুন্দর লাগছে। দেখুন আমি ছাঁকনা দিয়ে একবার ভালো করে নেড়ে আমি তুলে নেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন সাবুদানা আর বাদামের রেসিপি, দেখবেন খুবই ভালো লাগবে। দেখুন এবার আমি বাদামগুলো ভেজে নেব। আমি এখানে কিছুটা বাদাম প্রথমে দিলাম। আমি এখানে ছাঁকনার সাহায্যে ভালো করে নেড়েচেড়ে বাদামগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা দুটো ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি বাদামের মধ্যে লঙ্কা দুটো একটু নেড়ে চেড়ে আমি তুলে নিলাম। এখনও কিন্তু রেসিপিটি বন্ধুরা রেডি হয়নি। আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত টেস্টি হবে। আমি সব বাদামগুলো তুলে নিলাম। এবার দেখুন অন্য পাত্রে আমি তুলে নিয়েছি সাবুদানাগুলো। সাবুদানাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর দেখুন হাতে কি সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। কত সুন্দর ভাজা হয়েছে। এবার ওই
সাবু মধ্যেই আমি দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর দেব ভেজে রাখা লঙ্কা দুটো। একটু আমি হাত দিয়ে ডলে দেবো বা ভেঙে দেব। আর দেব হাফ চামচ সন্ধক লবণ, যেহেতু আজকে একাদশী তাই সন্ধক লবণ দিলাম। আপনারা বিট লবণ দিয়ে খেলেও এই রেসিপিটি কিন্তু আরও টেস্ট হবে। দেখুন আমি একসঙ্গে সব মাখিয়ে নিলাম। তাহলে তৈরি হয়ে গেল সাবুদানা আর বাদামের একটি মুখরোচক রেসিপি। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।